হাই গাইস, সো এর আগের বার আমি এটা বানিয়েছিলাম। সো আজকে এটার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে বানিয়েছি। সো এটা আমি একটা কোরিয়ান ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি। সো এখানে আমাদের 3টা পেপার লাগবে। সো ফার্স্টে এখানে আমি আমার নিউ ডায়েরির পেপারটাকে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পেপারের সাইডের অংশগুলো কেটে নিব। আর তোমাদের কাছে A4 পেজ থাকলে A4 পেজও নিতে পারো। আমার কাছে A4 পেজ ছিল না, তো তার জন্য আমি A4 পেজ ব্যবহার করতে পারিনি। সো এখানে আমি একটা কলম দিয়ে পেন দিয়ে এভাবে রাউন্ড করে নিব। সো তোমরা লক্ষ্য করে দেখো, তোমরাও পারবে। সো দেন এভাবে গোল করে নিয়েছি। এখন আমি এটার ভিতর গ্লু লাগিয়ে এভাবে লাগিয়ে ফেলবো। সো এটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এটা একটু মোটা থাকবে। আর এটাও আমি আগের রকম করে কেটে নিব। সো কেটে নেওয়ার পর এটা আবার আমি অন্য রকম করে করব। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি এভাবে করব, কারণ এই এই যে এটা যে বানাচ্ছি এটা হচ্ছে চিকন হবে, আর এটা মোটা হবে। সো দেন এটা চিকন করে আমি করে নিচ্ছি। এটা সবাই করতে পারে। সো তোমরা ট্রাই করো, তোমরাও পারবে। সো এখানে আমার এই দুইটা করা শেষ। সো তোমাদের আরেকটা কথা বলতে, এটা কিন্তু এটার ভিতর ভরলে ঢিলা হয়ে থাকবে। তাহলে আমি আরেকটা পেজ নিয়েছিলাম। সো এই পেজটা দিয়ে আমি কিনারের সাইড একটু মোটা করে দিব। সো দেখতেই পাচ্ছ এভাবে মোটা করে নিব। সো এখানে আমার মোটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা যদি এক সাইড দিয়েই করতে হবে আমাদের। অ্যান্ড দেন এটা যদি ধরো তাহলে এটা সুন্দর করে লড়বে চড়বে, তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে এই পেজটাকে এইভাবে তোমরা ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর এখানে আমি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো এখন তোমরা মার্কার ইউজ করতে পারো অ্যান্ড জেল পেন। সো এখানে আমি আমার এই পেনটা নিয়ে নিয়েছি। সো এটা দিয়ে আমি যেভাবে করছি তোমরা এভাবেই করবে। সো এটা বানানো অনেক ইজি। সো এখানে আমি আমার পেন্সিলে বর্ডারগুলো ইরেজার দিয়ে পুছে নিব, রিমুভ করে নিব ইরেজার দিয়ে। সো এখানে আমি আর আগেরবার ব্লু কালার বানিয়েছিলাম, এখন আমি পিঙ্ক কালার বানাবো। সো আমার কাছে বেবি পিঙ্ক কালার ছিল না, তো তার জন্য আমি এখানে পেন্সিল কালার নিয়েছি, বেবি পিঙ্ক পেন্সিল কালার। এটা আমি ডোমসের পেন্সিল কালার নিয়েছি। তো এটা আমি আমার শর্টস ভিডিওতে আপলোড করেছি, তোমরা জানো, দেখেছ। এখান দিয়ে আমি এটা করা শেষ। এখন আমি এখানে আরেকটা কালার নিয়েছি, এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার। ওইটা আমি হালকা পিঙ্ক নিয়েছিলাম, আর এটা ডার্ক পিঙ্ক নিয়েছি। সো এটাও আমার করা শেষ। আর আমার কাছে টেপ ছিল না, সো দেন তার জন্য আমি টেপ দিয়ে করতে পারিনি। সো এখন আমি কেচি দিয়ে কেটে নেব। তোমরা কিন্তু টেপ দিয়েই করবে, এটার এই আর্টটার উপর টেপ দিবে। আমি টেপ দিতে পারিনি। সো দেন এখন আমি এটাকে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে অলরেডি। সেখানে আমার কাটা শেষ। এখন দেন এভাবে 2 ভাগ করে আমি কেটে নিয়েছি। সো এখন আমি এটার ভিতরে গ্লু লাগানোর পরে এই পাইপের ছোটো সাইজটার এখানে আমি পুরো লাগিয়ে দিব। এটা লাগানোর পর পিছন দিয়ে আমি ওইটা লাগিয়ে দিব। সো এইভাবেই আমরা এটাকে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড দেন এটা ইজি, তোমরাও ট্রাই করবা, আমিও ট্রাই করেছি। সো এইভাবে লাগানোর পর আমি এখানে কয়টা স্টিকার লাগাবো। সেখানে আমি হাইলাইটার করে নেব। আমার কাছে পিঙ্ক কালার ছিল না, আমি অলরেডি বলে দিয়েছিলাম। সো এখানে আমি হাইলাইটার নিয়েছি, কারণ আমার কলম দিয়ে বর্ডার করার পর ওইটার উপর হাইলাইটার দিলে কোনো মার্কার পেন দিলে ওইটা কেমন জানি লাগে, অ্যান্ড দেন বাজে লাগে। সো তার জন্য এখানে আমি হাইলাইটার দিয়ে এরকম করে কিনারে কিনারে লাগিয়ে দিয়েছি। এখন আমি এখানে কয়টা স্টিকার লাগিয়ে দেবো। এখানে আমি একটা নাম লাগিয়ে দিয়েছি। তো আর লাগিয়েছি হচ্ছে একটা ফ্লাওয়ার টপ।
মানে মাটির মানে গাছের ভিতর ফুল হয়ে রয়েছে। আর এই স্টিকারটা অনেক কিউট। আর এটা আমার বানানো শেষ। এটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলবে, অ্যান্ড দেন লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিবে। আর আমি তোমাদের জন্য অনেক ভিডিও করে আনবো। সো এটা অনেক কিউট হয়েছে। বাই। তো তোমাদের কেমন লাগেছে কমেন্ট করবে। বাই।